অনেক বাচ্চারা স্যার জন্মগতভাবে কিন্তু বধির থাকে, সেক্ষেত্রে আসলে স্যার এটার কি আদৌ কোনো সমাধান আছে? বাচ্চাটা কি শুনতে পাবে কখনো? এটা কিন্তু একটা বার্নিং কোশ্চেন। আপনি যেহেতু মিউজিক ফিল্ডে কাজ করেন, দেখুন যে যিনি একটি বাচ্চা যে মানে কানে শুনে না, সে কিন্তু কথাও বলতে পারে না, তাই না? অর্থাৎ সে ডিপ হয়ে যাচ্ছে, হ্যাঁ, বধির হয়ে যাচ্ছে। আমাদের সবার আগে হচ্ছে আমরা শুনি, শোনার পর এই শব্দগুলো আমাদের মেমোরিতে যাচ্ছে, যাওয়ার পর ওখানে শব্দ ভাণ্ডার তৈরি হচ্ছে এবং তখনই কিন্তু আমাদের মুখ দিয়ে বলি আসবে। তো যে বাচ্চাটি তার জীবনের শুরুতেই কোনো সাউন্ড ভাইব্রেশন তার কানে পৌঁছালো না, আলটিমেটলি কিন্তু সারা দুনিয়া তার কাছে স্তব্ধ, সে কিছুই শুনতে পাচ্ছে না। সে না বলছে প্রিয় মা বলে শব্দ, প্রিয় ডাক, বাবা বলে শব্দ। এবং এটা নিয়ে কিন্তু মা বাবার খুব আক্ষেপ থাকে যে আমি মা হওয়ার জন্য, বাবা হওয়ার জন্য সন্তানটি আমার এত চাওয়া ছিল, কিন্তু সেই সন্তান আমাকে মা বলে ডাকতে পারছে না, বাবা বলে ডাকতে পারছে না। এটা মা বাবার কষ্ট। আর সেই সন্তানটি যখন ধীরে ধীরে বড় হয়, তার কষ্ট হচ্ছে অসীম। সে একটি অসীম মানে কষ্টের সাগরে ডুবে যায়। আমার চেম্বারে সেরকম করে টপ টপ করে তাদের চোখ গড়িয়ে গড়িয়ে পানি পড়ছে। বিশেষ করে যে বিয়ে শাদীর ক্ষেত্রে একটা বিশাল একটা বার্ডেন তৈরি হয়ে যায় যে একজন প্রাপ্তবয়স্ক মেয়ে অথবা ছেলে, তার বিয়ে হচ্ছে না, শুধুমাত্র সে হয়তো কথা বলতে পারছে না, শুনতে পারছে না, বোবা বলছে। এবং সমাজের মানুষ এটাকে খুব অবহেলার দৃষ্টিতে দেখে, হ্যাঁ, কালা ধ্যান্দা বলে তারা বিভিন্নভাবে বলে থাকে। এতে করে তারা মেন্টালি খুবই হার্ট হয় এবং অনেকে তো আসলে এই ধরনের কষ্ট সহ্য না করতে পেরে সে কিন্তু অনেক ক্ষেত্রে নিজেকে আড়াল করে ফেলে এবং সে ধুকে ধুকেই কিন্তু তার বাকি জীবনটা পার করে। বাট আমরা যদি জীবনের শুরুতেই এই জিনিসটা জানাতে পারতাম আমাদের অভিভাবকদের যে যদি কোনো বাচ্চা জন্মগতভাবে শ্রবণহীনতায় ভুগছে এবং দ্রুত যদি তার হিয়ারিংটাকে স্ক্রিনিং করা যায় যে তার কানে শুনছে না বলে সে মুখে কথা আসছে না, তাহলে কিন্তু তার মুখে বুলি আনানো সম্ভব। এবং সেটা কিভাবে? যে যদি আমরা পরীক্ষা নিরীক্ষা করে চেক আপ করে দেখি যে তার যে হিয়ারিং যে অ্যাপারেটাসের যে গুরুত্বপূর্ণ একটি পার্ট হচ্ছে ককলিয়া, আমি একটু আগেও বলেছি, সেই ককলিয়ায় যদি তার জন্মগতভাবে ডিসফাংশনিং বা নন ফাংশনিং থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা চাইলে ককলিয়ার ইমপ্লান্ট করে দিতে পারি। অর্থাৎ কৃত্রিমভাবে তার কানের ভেতরে ককলিয়াটাকে রিপ্লেস করা যাচ্ছে একটি ডিভাইস দিয়ে, যেটির নাম হচ্ছে ককলিয়ার ইমপ্লান্ট। এবং এইটার গোল্ডেন টাইমটা কিন্তু 3 থেকে 5 এই বয়স রেঞ্জের মধ্যেই। তো এই বয়স রেঞ্জের মধ্যে যদি আমরা এই অপারেশনটা করিয়ে নিতে পারি, তাহলে কিন্তু ওই সন্তানটি বা ওই বাচ্চাটি আবার সে কথাও শুনবে এবং মুখ দিয়ে কথা বলতেও পারবে।